সিলেট নগরীর বন্দরবাজার পৌর বিপণী মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আয়না টাঙিয়ে ভাসমান সেলুন ব্যবসা করছেন নিখিল চন্দ্র। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন এখানে বসেন তিনি। ১৭ বছর ধরে তিনি নাপিতের কাজ করছেন এই ভাসমান সেলুনেই। আর তার গ্রাহক রিকশা চালক, ভ্যান চালক আর নিম্ন আয়ের মানুষ। সিলেট থেকে মুজাহিরুল ইসলাম রাহাতের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর বন্দরবাজার পৌর বিপণী মার্কেটের পাশে এক অনন্য উদ্যোগে নজর কাড়ছেন নিখিল চন্দ্র। বৈদ্যুতিক খুঁটিতে একটি ছোট আয়না টাঙিয়ে তিনি গড়ে তুলেছেন তার ভাসমান সেলুন। আধুনিক যুগে এমন নরসুন্দরের সংখ্যা খুবই কম দেখা যায়। হঠাৎ গ্রামের কোনো হাটে দেখা মেলে তাদের। নেই নির্দিষ্ট কোনো বসার জায়গা, যেখানে একটু জায়গা পান সেখানেই চুলদাড়ি কাটার সরঞ্জাম নিয়ে বসে পড়েন। একসময় গ্রামীণ হাটগুলোতে এমন নরসুন্দরের দেখা মিলত। শুধু হাটেই নয়, গ্রামে গ্রামে ঘুরেও মানুষের চুলদাড়ি কেটে দিতেন তারা। এখানে ১০০ টাকা যায়, ৮০ টাকা ৭০ টাকা দিলে চলে। আমরা গরিব মানুষ, কিরকম বেড়াও খাও কাম দাও খাই। আগর মতো পুরানো ঐতিহ্যর মতো আমরা তানরে ভাই, এর লাগে আমার ভালো লাগে। শুরুতে চুল কাটার জন্য ৩০ টাকা আর দাড়ি কাটার জন্য ২০ টাকা রাখা হতো। তা দিয়েই তার সংসার চলত। কিন্তু বর্তমানে ৪০ টাকায় চুল ও ৩০ টাকা দাড়ি কেটেও সারাদিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে খরচ চালাতে হিমশিম খেতে হয়। ৩০ টাকা চুলারা, ২০ টাকা সেই বালদাদা সবই আমরা খাইছি। আমরা পেশা করতে পারি, এটা কোনো রকম চলে আর বর্তমান তো বান্নার উপরে এটা তো করা যায় না, এখন চলে না, কোনো রকম চলে। আগে বলা যে সময় আসলাম মোটামুটি ভালোই এখন কমে গেছে। আয় কম হলেও ঐতিহ্যের টানে পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছেন নিখিল চন্দ্র। তার ভ্রাম্যমান সেলুন আজও নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।